বলছেন তিনটা গুণ যেই মানুষটার মধ্যে থাকবে, তিনটা গুণের গুণান্বিত যেই লোকটা হবে সেই লোকটাকে জান্নাতুল ফেরদাউস ওয়েলকাম দেবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সেই তিন গুণের মানুষ নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম নাম্বারটা হলো তাতাজাফাজুনুবুহুম আনিল মাজাজি। যে মানুষটা আমার ভয়ে আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাওয়ার পরে রাতের ঘুমকে হারাম করে দিয়ে যেই ব্যক্তি বিছানাটা ছেড়ে দিল, আমার ভয়ে যখন বিছানা ছেড়ে দেবে, আল্লাহ বলছেন আমার ডরে যখন বিছানা ছেড়ে দেবে, তারপরে দ্বিতীয় নাম্বার হলো শুধু বিছানা ছাড়বে না, ওই বেচারা বিছানা থেকে উঠে পড়বে, ভালো ভালো ওযু করবে, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন, ওগো আমার মাওলা, জীবনে যতগুলো পাপ করে ফেলেছি, যতগুলো অন্যায় করে ফেলেছি, এই পাপের খবর মাবুদ তুমি জানো ভালো, এই খবরটা তুমি জানো, পৃথিবীর কোন মানুষকে আমি জানতে দিইনি গো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এইটাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি তোমার বান্দা হিসাবে তোমার কাছে দরখাস্ত করছি। আমার আল্লাহ বলে দিলেন এমনি করে ডর লেগে যদি ওই মানুষটা কান্না করে যদি চোখ দিয়ে পানি ঝরাতে পারে, ওই লোকটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই মানুষটা যখন চোখ দিয়ে পানি ঝরিয়ে দেবে, ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যখন চোখ দিয়ে পানি গড়ে যাবে, নাকের অর্ধেক ছিঁড়ে আস্তে না আস্তে আব্দুল জলিল তোমার জীবনের গুনাহগুলো আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মী বন্ধু আমার, পর্দা নাসিরা মা বোনেরা আমার, তাই মহান আল্লাহ বলে দিলেন তাতাজাফাজুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম, এবং তারা করবে কি জানো, আশা এবং পাওয়ার মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকবে, আশা এবং পাওয়ার মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকবে। আল্লাহ তোমাকে দিতেই হবে। আপনি হাতটা উত্তোলন করে বলুন রব্বানা সালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। আপনি যখন এমনি করে দোয়া করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ গো বাবা আমার মাওলা, আমি তো নিজের নফসের উপর অত্যাচার করেছি, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, মাবুদ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এটা আশা রেখে যে ব্যক্তিটা আল্লাহকে ডাকবে, আমার আল্লাহ বলে দিলেন ওই লোকটাকে জান্নাতুল ফেরদাউস ওয়েলকাম দেবে, ওয়েলকাম দেবে, ওয়েলকাম দেবে। তাই কবি বলছেন খোদা তোমাকে ডাকতে জানি না, খোদা তোমাকে ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না। এক ডেকেছেন আয়ুব নবী, 18 সাল কিরাই করিয়ে, কিরাই করলে যারো যারো তবু করলো না। খোদা তোমাকে ডাকতে জানি না, আল্লাহ তোমাকে ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না। ইসলাম আমার, আমরা পা ডাকার মতন করে আল্লাহকে ডাকতে জানি না, আমরা আল্লাহর সঙ্গে সেইভাবে আমরা সেই ভাষা দিয়ে আমরা ডাকি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নাম্বারটা হলো ইয়াদউনা রাব্বাহু, যে ব্যক্তি আশা এবং পাওয়ার মাধ্যম দিয়ে আমাকে ডাকবে, আমার জান্নাত তাকে ডাক দেবে, এসরে আব্দুর রহিম, এসরে ফাতেমা, তোমার জন্য আমি খোলা রয়েছি, আমার দ্বারটা তোমার জন্য খোলা রয়েছে, তুমি যেইটা দিয়ে তুমি ইচ্ছা করবে সেইটা দিয়ে তুমি চলে আসতে পারবে রে বন্ধু। তাই বন্ধুরে আমার, জান্নাতের 8খানা দরজা রয়েছে, 8 দরজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন একটা নাম হলো জান্নাতুল ফেরদাউস, আর বিশ্ব নবী বলছেন পরে আরেকটা জান্নাতের কথা যেটা এক এক করে বর্ণনা করে বলা হয়েছে। এই যে আমাদের সামনে আর মনে হয় না 25 থেকে 26 দিন
সামনে সময় আছে, যেটা হলো রমজান। এটা চলছে শাবানের চাঁদ, শাবানের চাঁদের পরে হবে রমজান চাঁদ। এই রমজান মাসের মধ্যে একটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একটা জান্নাতের নাম রাখা হবে, সেই জান্নাতের নাম হলো রাইয়ান। ওই রাইয়ান জান্নাতে আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন, কোন ব্যক্তি তাতে প্রবেশ করতে পারবে না ইল্লা সায়িমুন, রোজাদার ছাড়া। সেই রোজাদারকে সেই জান্নাতে প্রবেশ করানো হবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তারপরে মহান আল্লাহ বলে দিলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো শোনো, নাম্বার 3 হলো ইম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন, তোমাকে রুজি দেওয়া হয়েছে, তোমাকে যে খাদ্য খাবারটা দেওয়া হয়েছে, ওরে মতিউর রহমান, ওরে জলিল, ওরে ফাতেমা, ওরে আব্দুল গফফার, তুমি বলছো আজকে আমি মাগরিবের সময় একটু আলোচনা করছিলাম আমার মুসল্লিদের নিয়ে, এই বছরটা খুব ভালো বলছে, এই বছরটা বলছে সবাই বলছে ভালো হয়েছে, মানে তার মানে হলো মাঠে শস্য ভালো হয়েছে, ভুট্টার গাছ ভালো হয়েছে। ভাটাওয়ালাকে ঠাট্টা করছিলাম, আপনাদের খুব বাজার ভালো চলছে। বলে হ্যাঁ মাওলানা সাহেব, ভাটার বাজার ভালো চলছে। একটা মেকাপন প্রদান করেছে, ঘরে নাই। আল্লাহ বলছেন এগুলো আমি মানুষকে পরীক্ষা করে থাকি, কখনো মাল দিই, কখনো কমিয়ে দিই, কখনো টাকা দিই, কখনো পয়সা দিয়ে আমি কখনো ছিনিয়ে দিই। এটা মানুষ তুমি বুঝতে পারো না, এটা হলো আমার ইমতিহান। আমার আল্লাহ বলে দিলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলে দিলেন আমি মানুষদেরকে ছোট ছোট জিনিস দেখে, ছোট ছোট ভয় দেখে পরীক্ষা করে থাকি। বন্ধুরে আমার, নিশ্চয় নাবুদ করে দিই, পরীক্ষা নিয়ে নিই। ওরে ফরিদপুরের লোক, ওরে এলাকার মানুষ, তোমরা ভাবলে কি করে যে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করছে না? এটা মাদ্রাসা দিয়েছি, এটা নবীর ঘর। আমার নবী বলেছেন আমার মাদ্রাসাকে যে ভালোবাসো আমাকে স্বয়ং ভালোবেসে ফেলল। এটা হলো আমার মাদ্রাসা, যেখানে হাফেজে কোরআন তৈরি হয়ে যায়। এইরকম মাদ্রাসা ছিল বলে আমি মতিউর রহমান আলফাজউদ্দিন সাহেব এই মাদ্রাসায় স্টেজে এসে সভাপতির দায়িত্বটা পালন করতে পারছি। আমি মতিউর রহমান মাদ্রাসাটা ছিল বলে আমি এখানে আজকে এই স্টেজে বসে চারটি কথা বলতে পারছি। সারা পৃথিবীর মধ্যে কয়েকটা জেলা আমি ঘোরাঘুরি করে বেড়াই। বন্ধুরে আমার, তত মধ্যে আপনাদেরকে আমি বলছি এইরকম ছোটখাটো মাদ্রাসাগুলো ছিল বলে আমাদের মতন মাওলানা তৈরি হয়েছে, আমাদের মতন হাজি তৈরি হয়েছে, আপনাদের মতন মাস্টার তৈরি হয়েছে। বন্ধুরে আমার, এগুলোর প্রয়োজন আছে, এগুলোকে আপনাদেরকে আঁকড়ে ধরতে হবে। এগুলো যেন বিলুপ না হয়ে যায়, এগুলো যেন নিভিয়ে না যায়, আঁকড়ে ধরবে যাতে করে এই মাদ্রাসাগুলো ঠিক থাকে। আর আপনাদের কিছু অর্থ আপনাদেরকে দিতে হবে। সম্পূর্ণ অর্থের কথা বলা হয়নি, আপনার বাড়িতে যা মাল আছে এসে ঢেলে দেন, এরকম কথা বলা হয়নি। আপনার বাড়িতে যেটা আছে সেটা আপনাকে সমস্ত এসে দিতে হবে, এমন কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে যা দেওয়া হলো সেটা থেকে খরচ করো। আমার বিশ্বনবীর সাহাবীরা এই ইতিহাস আপনারা শুনেছেন, জানেন। আবারও আমি আজকে আপনাদের কাছে বলি, কেননা বিশ্বনবী বলেছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমার বিশ্বনবী বলেছেন হে পৃথিবীর মুমিনরা তোমরা শুনে রাখো, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এরা আমার উম্মত উম্মতানি তোমরা শুনে রাখো, যখন কোন মানুষকে কোরআনের কথা বলা হবে, হাদিসের কথা বলা হবে, আলোকপাত করা হবে, তখন তাদের ঈমানি জাজবাটা বৃদ্ধি পেয়ে যাবে। কারা আপনাদের পাবে, কারা পাবে, কোন লোকটা সেই দলের মধ্যে হবে। তানফাউল মুমিনিন, মুমিন যারা হবে তারাই ওই দলের মধ্যে হয়ে যাবে। মুমিন হতে হবে, মুমিনের মধ্যে তারা কি হবে? বন্ধুরে আমার, তাই আপনারা আগে আসুন, আপনারা ধীরে ধীরে এসে একটু মাজমুয়াটাকে একটু সাজানোর চেষ্টা করুন। আর মাদ্রাসামুখী হন। গোটা গ্রামের লোককে বলছি, ভাই মাদ্রাসার প্রতিষ্ঠান এগুলো চলছে শুধু আপনাদের অ্যাকাউন্টে। আর কিছু কিছু জায়গায় এমন আছে, এখানে আছে কিনা তা জানি না, আপনাকে সেক্রেটারিকে, সভাপতিকে, এসিআরকে, গ্রামের মানুষকে সবাই ঐক্য থেকে মাদ্রাসাকে ভালোবাসতে হবে। এর মানে তাই নয় চারটা শিক্ষক নিয়ে রেখেছি, ও থাকবে পড়াশোনা কামাই করে শুধু লোকের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে বেড়াবে। এটাই এখন চলছে।
আফসোস লাগে বললেন ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে আপনারা ভিক্ষা শিখা, আমরা ভিক্ষা শিখাচ্ছি, এগুলো কিন্তু আমাদের মোটে উচিত নয়। আমি করবো ভিক্ষা, কিন্তু আমার ছেলে কেন করবে? ওর এখন মেজাজ, ওর এখন মেধা ঠিক রাখবো, ওর মেধাকে ঠিক রাখবো, ওর ব্রেনকে ঠিক রাখবো, ওকে পড়াশোনাতে যুক্ত করে রাখবো। তার মানে তা নয় 5টা শিক্ষক 4-5টা ছেলে সঙ্গে করে নিয়ে আমরা ধারে ধারে ঘুরে ঘুরে বেড়াই, 1 মাস 1.5 মাস 6 মাস পর্যন্ত এমন ইতিহাস। পড়াশোনার সর্বনাশ করিয়েন না। কমিটির লোককে বলছি মজবুত হবেন, মজবুত হয়ে আপনাদেরকে কিছু করতে হবে, আপনাদেরকে বলতে হবে আমরা রিস্ক নিচ্ছি, আমরা দায়িত্ব নিচ্ছি। কেন মাদ্রাসা ভালো পথে যাবেন? ও সামনের দিকে কেন যাবেন? মাদ্রাসা যেতেই হবে। যখন আমার 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 বলা শব্দটা কমে যাবে, তখন সব কিছু বরকত হবে। আর যখন বলবে আমি করেছি আমি করেছি, আমাদের দ্বারাতে চলছে হচ্ছে হচ্ছে, এগুলো বরকত হারিয়ে যাবে। আল্লাহর নবী বলছেন জান্নাত কিনেছে কারা? তারা জানো, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমার জান্নাত বিক্রি করে দিয়েছি। ক্রয় করেছে ওই লোকগুলো, কিনে নিয়েছে ওই মানুষগুলো, যেই মানুষেরা করেছে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ বলে দিলেন আমার জান্নাত বিক্রি হয়েছে ওই লোকের কাছে যারা তাদের মাল জান দিয়ে জান্নাতকে কিনে নিয়েছে। আমি আল্লাহ তাদের কাছে আমার জান্নাত বিক্রি করে দিয়ে